গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের চ্যানেল ম্যাথসওয়ালা বেঙ্গলিতে আজকে আমরা নতুন চ্যাপ্টার অঙ্ক করব, যেটাকে বলা হয় মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, যেটা আর.সি. রাওয়াল স্যারের বই থেকে। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন এই চ্যাপ্টারটা সম্বন্ধে করার আগে কিছু বলার আছে। দেখো, মিক্সচার মানে অ্যালিগেশন কিন্তু একটা পদ্ধতি, সেইটা দিয়ে আমরা আজকে মিক্সচারের অঙ্ক করছি বলে চ্যাপ্টারটার নাম মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, এছাড়া আর কিছুই না। ওকে, অ্যালিগেশনের মাধ্যমে কিন্তু অনেক রকম অঙ্ক করা যায়। তোমরা দেখবে এরকম অঙ্ক হয় না, দেখেছো হয়তো, যে একটা শ্রমিক আছে যে ডেইলি কাজ করতে আসলে এত করে পায়, আর যদি কাজ কামাই দেয় তাহলে এত টাকা করে তাকে জরিমানা করা হয়। সে মোট এত টাকা পেলো, তাহলে সে কতদিন কাজে এসেছিল, কতদিন আসেনি। তারপরে এরকম প্রশ্ন থাকে যে কোনো একটা পরীক্ষা আছে, তাতে এতগুলো মোট কোশ্চেন আছে, সেই মোট কোশ্চেনের মধ্যে কেউ এতগুলো অ্যাটেন্ড করেছে, যাতে করে তার নাম্বার এত হয়েছে, কিছু একটা দেওয়া থাকে। এবার বলা থাকে কি, ঠিক উত্তর করলে 1 করে পাবে, ভুল উত্তর করলে -25 করে কাটবে, 0.25 করে কাটবে। এই ধরনের অঙ্কগুলো অ্যালিগেশনে হয়। তারপরে পায়রা, ছাগল, এই ধরনের মানে 4 পা 2 পায়ের প্রাণীদের মধ্যে যে অঙ্কগুলো থাকে, সেগুলো অ্যালিগেশনের মাধ্যমে হয়। মুদ্রার অঙ্ক কিছু কিছু অ্যালিগেশনের মাধ্যমে হয়। তো অ্যালিগেশন কিন্তু একটা পদ্ধতি। চ্যাপ্টারটা মিক্সচারে অঙ্ক করব আমরা অ্যালিগেশন দিয়ে। প্রথম জিনিস আমরা যেটা জানতে হবে যে তিনটে একই প্রকারের জিনিস হতে হয়, তবেই আমরা অ্যালিগেশন করতে পারি। অ্যালিগেশন তোমরা আগেও দেখেছো যে এখানে একটা কিছু থাকে, এখানে একটা কিছু থাকে, এখানে একটা কিছু থাকে, এই দুটোর বিয়োগফল এই কোণায় লিখতে হয়, আর এই দুটোর বিয়োগফল এই কোণায় লিখতে হয়, দেখেছো তোমরা। এবার অ্যালিগেশন করতে গেলে প্রথম ক্রাইটেরিয়া আমাদের এটা হচ্ছে যে আমাদের তিনটে একই টাইপের জিনিসের প্রয়োজন। মানে যদি ক্রয় মূল্য থাকে, যদি থাকে ক্রয় মূল্য এটাকেও ক্রয় মূল্যে লিখতে হবে। এটা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে সেটাকে ক্রয় মূল্যে এনে নিয়ে লিখতে হবে। কিন্তু একই না হওয়া পর্যন্ত আমরা এরকম অ্যালিগেশন করতে পারবো না। ঠিক আছে, শুধু ক্রয় মূল্য বিক্রয় মূল্য বলে না, যদি পার্সেন্টে থাকে তাহলে তিনটেই যেন পার্সেন্টে থাকে, তবে আমরা অ্যালিগেশন করতে সক্ষম। যদি অংশে থাকে, মানে 2/3 অংশ, 7/3 অংশ, তাহলে এটাকেও অংশেই লিখতে হবে। ঠিক আছে, আবার ধরো কোনো কিছু পয়েন্ট থাকলো 2.5, এটা থাকলো 3.7, আবার এটাকে অংশে লিখছো, তাহলে হয়তো অঙ্কটা হবে, কিন্তু একটু টাইম লাগবে, আমরা পয়েন্টে করে নেবো। তার মানে তিনটে জিনিস একই রকম করে নিলে আমাদের সুবিধা হবে। এবার অ্যালিগেশন সম্বন্ধে আরেকটা ব্যাপার বলার আছে, যেটা হচ্ছে যে আমাদের অ্যালিগেশন করার পরে এই অনুপাতটা বেরোয়, সেটা কিসের অনুপাত বেরোয়? সেটা অলওয়েজ কোয়ান্টিটির অনুপাত বেরোয়। কোয়ান্টিটি মানে পরিমাণের অনুপাত বেরোয়। এগুলো দেখি কি কি আছে অ্যালিগেশনে। দেখো, the ratio in which the price at 7 টাকা 20 a kg be mixed with rice at 5 টাকা 70 a kg to produce a mixture যেটা ওয়ার্থ কত 6 টাকা 30। তার মানে কি, রেশিওটা নির্ণয় করো, ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ, যাতে করে 7 টাকা 20 দামের 1 কেজি বি মিক্সড মেশানো হবে উইথ 5 টাকা 70 দামের 1 কেজির সঙ্গে। মানে 7 টাকা 20 দামের একটা কিছু আছে, আর এখানে 5 টাকা 20 দামের একটা কিছু আছে, 5 টাকা 70 দামে। এই দুটোকে কি অনুপাতে মেশাবে? এর ক কোটো নেবে, এর ক কোটো নেবে, নিয়ে মেশালে সেটা 6 টাকা 30 হবে। ঠিক আছে, অনুপাতও সেভাবেই হয়। তাহলে এই যে বললাম, তোমরা অনেকে জানো কি করে করতে হয়, অনেকে যারা জানে তারা করেও ফেলেছে। 7 টাকা 20, এটা 5 টাকা 70, আর এখানে লিখতে হবে 6 টাকা 30। এটা আমি বলছি তিনটে জিনিস একই না হলে লেখা যায় না। একই আছে, দেখো, এই যে যেটার দাম, দাম মানে ক্রয় মূল্যই বোঝাচ্ছে, দোকানদারের কাছে দাম মানে তো ক্রয় মূল্য। আর এই যে ওর্থ আছে, ওর্থ মানেও সেই ক্রয় মূল্যই হচ্ছে। বিক্রয় মূল্য যখন থাকবে তখন আমি বলে দেবো, পেছনের দিকে অঙ্কে আছে। ঠিক আছে, তাহলে এটার বিয়োগ ঝট করে করে ফেলতে পারবে। এ দেখো, এ টাকা, হ্যাঁ 6 টাকা 30 ছিল, তাহলে সব কটা পিছনে পয়েন্ট আছে, শূন্য আছে, তুলে দাও, তাহলে কি হচ্ছে, এটা 72, এটা হচ্ছে 57, এটা হচ্ছে 63, বিয়োগ করো, কত হচ্ছে 9, আর এখানে হচ্ছে 7 6, তাহলে 2:3। বোঝা গেল তো? এবার পরের অঙ্কে যাই। দেখো কি বলছে, in what ratio must a grocer mix two varieties of tea? কি অনুপাতে একটা মুদিকে দুটো ভ্যারাইটি মেশাতে হবে কিসের? চায়ের। একটার দাম কত, কস্টিং দাম বলে দিয়েছে, কেনা দাম বলে দিয়েছে 15 টাকা, আর একটা হচ্ছে 20 টাকা। তাহলে 15 টাকা একটা আছে, 20 টাকা একটা আছে। এই দুটো কি অনুপাতে মেশালে সেটার ওর্থ হবে, কেনা দাম দাঁড়াবে 16 টাকা 50। বোঝা গেল অঙ্কটার মানে?
তাহলে এই তিনটেই কেনা দাম আছে। ওর্থ মানে তো সিপি, আমি বলেছি কস্ট প্রাইস হয়। তাহলে একটা লিখবো আমরা 15, একটা লিখবো আমরা 20, আর মাঝখানে লিখবো 16 টাকা 50। এটাকে 16 টাকা 50 লিখি। আর যেহেতু এই তিনটেই কেনা দাম, তাহলে আমাদের আর কিছু পাল্টাপাল্টি করতে হবে না, বিয়োগ করে দেবো, হয়ে যাবে। এটা কত হচ্ছে 1.50, এটা হচ্ছে 3.50। তাহলে কাটতে হবে, এখানে হচ্ছে 5 7 35, 3 5 15, 3 হবে 7:3। তাহলে 7:3টা আমাদের উত্তর ধার। চল পরেরটা যাই। দেখো, ইন হোয়াট রেশিও মাস্ট আ গ্রোসার মিক্স টিজ worth 60 টাকা আ কেজি অ্যান্ড 65 টাকা আ কেজি। তার মানে কি, দুটো কেনা দাম বলা আছে, একটা 60 টাকা কেজি, একটা 65 টাকা কেজি। এই দুটো কি অনুপাতে মেশালে সেটাকে বিক্রি করে বাই সেলিং, এ দেখো এবার কিন্তু বিক্রি করে কত দামে, মিক্সচারটাকে 68 টাকা 20 পয়সা দামে বিক্রি করলে তার লাভ হবে 10%। তার লাভ হবে 10%। বোঝা যাচ্ছে? আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কি তফাৎ? আগে তিনটেই কেনা দাম ছিল, কেনা দাম। এবার কিন্তু হচ্ছে কেনা দাম, আর যেটা 68 টাকা 20 পয়সা বলেছে সেটা কিন্তু 10% লাভের পরের দাম, মানে বিক্রয় মূল্য। তাহলে আমরা কিভাবে করব? আমরা যেমন লিখি 60 এখানে লিখবো, এখানে 65 এখানে লিখবো, কিন্তু এখানে 68.20 লিখতে পারবো না, কারণ 68.20টা কি, সেলিং প্রাইস। তাহলে 68.20 যেটা সেলিং প্রাইস আছে সেটাকে আমরা আগে কেনা দামে ফেরাবো। কেনা দামে কি করে ফিরি? উপরে 100, নিচে লাভ হচ্ছে 10%, তাই লিখছি 110। যদি বলতো 10% লস, তাই নিচে লিখতাম কত, 90। বোঝা যাচ্ছে? এটা আরো ছোট একবার শিখিয়ে দেবো, যখন প্রফিট লস করাবো তখন আর এইভাবে করতে হবে না। এখান থেকে হচ্ছে কত, কেটে 11 2 62 হচ্ছে, করে দেখো 62 হবে। তাহলে এখানে লিখলাম 62। ও অ্যালিগেশন আরেকটা কথা বলার আছে, যেটা হয় না, এই যে সবচেয়ে ছোট, সবচেয়ে বড় আর মাঝখানের সংখ্যাটা মাঝামাঝি হয়। ছোট, বড়, মাঝামাঝি। আবার এরকম হতে পারে বড়, ছোট, মাঝামাঝি। মানে মেন কথা কি, নিচেরটা মাঝামাঝি পর্যায়ে থাকবে, কোনো একটা বড় হবে, কোনো একটা ছোট হবে। ঠিক আছে? এটা বড়, এটা ছোট আছে, কোনোটায় সামনেরটা ছোট, এটা বড় হতে পারে, কিন্তু মাঝখানেটা সবসময় মাঝামাঝি থাকবে। এইটা দেখেই বোঝাবে যে এটা অ্যালিগেশন করা সম্ভব। অনেক অঙ্কে পরে, এখানে তো চ্যাপ্টারের মধ্যে আছে অ্যালিগেশন দিয়ে করব, আমাদের আর বুঝতে অসুবিধা হবে না, কিন্তু অ্যালিগেশন যেহেতু একটা পদ্ধতি, সেহেতু ওইটা নোটিস করা খুব ভালো। চলো তাহলে 60 62 এখানে হচ্ছে 2, 62 65 এখানে হচ্ছে 3, তাহলে 3:2 অনুপাতে মেশাতে হবে। বুঝে গেছো? পরের অঙ্কের দিকে যাই। ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড? কি অনুপাতে জল মেশাতে হবে? জল মেশাতে হবে উইথ আ মিক্সচার, উইথ মিল্ক, দুধের সঙ্গে, টু গেইন 16.23%। তাহলে 16.23% লাভ করার জন্য দুধের সঙ্গে কি অনুপাতে জল মেশাতে হবে? অন সেলিং দ্য মিক্সচার অ্যাট কস্ট প্রাইস, যখন মিক্সচারটাকে কেনা দামে বিক্রি করা হচ্ছে। তাহলে তুমি যদি কোনো কিছুকে কেনা দামে বিক্রি করো, তাহলে তো তার মধ্যে লাভ নেই। যদি কেনা দামে কোনো কিছু বিক্রি করো তাহলে তো লাভ হয় না, তার মানে তার মধ্যে ভেজাল মেশাতে হবে। আর এই দুধের ক্ষেত্রে কি ভেজাল হচ্ছে? জল। তাহলে সেই জলটাই মেশাতে হবে। তাহলে বলছে জল কি অনুপাতে আমি মেশালে সেটা 16.23% লাভ দেবে। তার মানে 16.23% মেশালে 16.23% লাভ দেবে, কারণ আমি তো দাম বাড়াতে পারছি না। তাহলে আমাকে কি জল মিশে কোয়ালিটি কমাতে হবে। তাহলে কি জল মেশাতে হবে। তো তাহলে আগে ওয়াটারের অনুপাত আর তারপরে মিল্কের অনুপাত, কারণ বলে দিয়েছে যে ওয়াটার মেশাতে হবে কি অনুপাতে। তাহলে আগে জল, তাহলে জল কতটুকু মেশাবো? তার মানে 100 লিটার যদি আমার দুধ হয়, তার মধ্যে 16.23 লিটার আমি জল মেশাবো, তবেই আমার 16.23% লাভ থাকবে। যেহেতু আমি কেনা দামি জিনিসটা দিচ্ছি, যে কস্ট প্রাইস, এই জিনিসটা কিন্তু সুন্দর করে খেয়াল করবে। ওকে, চলো তাহলে ওয়াটার হবে আমার 16.23। এবার পার্সেন্ট যেহেতু, সেই জন্য আমি 100 ধরে নিয়েছি, তাহলে আর এখানে পার্সেন্ট করতে হবে না। আর মিল্ক আমার 100। বোঝা গেল? তাহলে এখানে কত হচ্ছে 50-এর 3 একবার অভ্যাস নিয়ে নিই, 300। আর তাহলে হবে 1:6। দেখো অঙ্কে কিন্তু 1:6ও আছে, 6:1ও আছে। তো খেয়াল করে বুঝে অঙ্ক করবে যে ওয়াটার আগে দিতে হবে। এরকম আরো একটা অঙ্ক আছে, পরে দেখছি আমরা। দেখো, হাউ মাচ অফ টি কস্টিং 36 টাকা 60 পয়সা পার কেজি, কতখানি চা
কত খানিক চা প্রথমে প্রশ্ন করে দিয়েছে, যেটার দাম 36 টাকা 60 পয়সা পার কেজি, বিং মিক্সড মেশাতে হবে 63 কেজি অফ টি, 63 কেজি চায়ের সঙ্গে। প্রথমটা কিন্তু বলেনি ক কেজি চায়ের সঙ্গে মেশাবো, ওই যে প্রথমটা দাম বলে দিয়েছে কিন্তু ক কেজি মেশাচ্ছি সেটা বলেনি, কিন্তু দ্বিতীয়টা কি বলছে 63 কেজি টি এর সঙ্গে, যেটার দাম হচ্ছে 17 টাকা 10 পয়সা। তাহলে কি পেলাম, একটা হচ্ছে 36 টাকা 60 পয়সা দামের কত কেজি জানি না, আরেকটা হচ্ছে 17 টাকা 10 পয়সা দামের এটা 63 কেজির সঙ্গে এইটা কত কেজি মেশালে। দেখো পরে অঙ্ক পড়ে বুঝতে পারবে। সো দ্যাট দ্য মিক্সচার, যাতে করে মিক্সচারটা মে কস্ট, দাম হতে পারে, কস্ট মানে কেনা দাম হতে পারে 24 টাকা। তার মানে কি, একটার দাম বলা আছে আমার 36 টাকা 60 পয়সা, আরেকটার দাম বলা আছে 17 টাকা 10 পয়সা, আর যেটা নতুন মিক্সচারের দাম হবে সেটা হবে 24 টাকা। এবার আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, যেটা হচ্ছে এই যে এই জিনিসটা এটা হচ্ছে 63 কিলো আছে, আর এই যে মিক্সচারটা আছে সেটা আমাকে নির্ণয় করতে হবে যে কত কিলো। বোঝা গেল? এবার অ্যালিগেশন আগে করে নেবো, পরে 63 ব্যাপারটা পরে বলছি তোমাদের। তাহলে অ্যালিগেশন যদি করো তাহলে কি লিখবো, হ্যাঁ দেখো পয়েন্ট আছে, এই দুটোর পরে পয়েন্ট কিন্তু একবারে তুলে দিতে পারো না, আমি বলেছি কি পয়েন্টে থাকলে সব কটা পয়েন্টে নিয়ে এসে পয়েন্ট তুলতে। তাহলে এটা কি করতে হবে, 24-এর পেছনে জোর করে পয়েন্ট দুটো শূন্য দিয়ে দিই, 24-এর পেছনে জোর করে পয়েন্ট দিয়ে দুটো শূন্য দিয়ে দিয়েছি যাতে করে এদের সমতুল্য হয়ে যায়। এবার তিনটেরই পয়েন্ট আমরা তুলে দিতে পারবো, কারণ এর কি পয়েন্টের পেছনে দুটো সংখ্যা, পয়েন্টের পেছনে দুটো সংখ্যা, তাহলে এরও তো পয়েন্টের পেছনে দুটো সংখ্যা চাই। তাহলে একবারে আমরা কি নতুন করে পাতাই, তাহলে কি হবে নতুন করে পাতালে, একটা হবে 36 6, আর পয়েন্টও তুলে দিয়েছি, একটা একটা করে শূন্য কেটে দিয়েছি, এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিয়েছি, পয়েন্টও তুলে দিয়েছি। তাহলে এটা হলো 366, এটা হয়ে যাবে কি 171, এটা হয়ে যাবে 240। বোঝা গেল কি করে হচ্ছে, এটা বিয়োগ করো, এটা বিয়োগ করো। তাহলে প্রথমটা বিয়োগ করলে কত হচ্ছে, 6 করতে 6, 2 হলে 1 হলে 126, আর এটা কত হচ্ছে 9, 8 এর করলে 14 হবে, 8 আর 6 14, ব্যাস 69, আর 126 কাটাকুটি গেলে যাবে কাটাকুটি, 3 দিয়ে যাচ্ছে, 3 23, আর 3 দিয়ে 3 4 3 2 42, 23 আর 42। এবার দেখো মনে করে বলেছিলাম কি এই যে এই পাশেরটা আছে সেটা হচ্ছে 63 কিলো লিখেছিলাম, দাঁড়াও মুছে দিই। তাহলে ডান পাশের যেটা ছিল অনুপাত সেটা যে কতটুকু ছিল 63 কিলো, তার মানে এই যে 23:42 অব্দি আমাদের অঙ্ক হয়েছে, এইটা কতটা ছিল 63 কিলো, আর আমার ডান পাশেরটা নির্ণয় করতে বলেছে, এই বাঁ পাশেরটা নির্ণয় করতে বলেছিল যে এটার কত কিলো। এইখানে কিন্তু বোঝার ব্যাপার যে এই যে ডান পাশে 42 হচ্ছে আমাদের, এই 42টাকে আমরা 63 বানাবো, তাহলেই আমাদের বাঁ পাশেটা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, তাহলে 42 কি করে 63 বানাবো, 42 এর কত গুণ করলে 63 হয় জানা নেই আমাদের, তাই তো। যদি এরকম কোন অনুপাত বেরোতো যে 1:5 অনুপাত বেরিয়েছে এরকম লাস্টে এসে, আর ডান পাশেটাকে 25 বানাতে হবে, তাহলে 5 গুণ করে দিতাম, এই পাশে 5 গুণ করে দিতাম, আমাদের কিন্তু অঙ্ক হয়ে যেত। এখানে কিন্তু তা না, এখানে 42কে কিছু গুণ করে 63 হচ্ছে না, তবে আমি এইটা তো করতে পারি, 23 এর নিচে 42 এনে দিতে পারি, আর এই যে 42টা 1 হয়ে গেল না এখন, তাহলে এবার একে 63 বানাতো কোনো ব্যাপারই না, তাহলে এর সঙ্গে 63 গুণ, বা পাশেরটার সঙ্গেও 63 গুণ। বোঝা গেল কি করলাম, 42কে আমি 63 নিচে নিয়ে আসলাম, 42কে আমি 63 নিচে নিয়ে আসলাম, তাহলে ডান পাশেরটা আমার 1 তৈরি হয়ে গেল, আর 1কে 63 বানাতে গেলে আমরা 63 দিয়ে 1কে গুণ করে দেবো, এই পাশে গুণ করেছি বলে এ পাশেও গুণ করেছি, ডান পাশে 63 দিয়ে গুণ করছি মানে বাঁ পাশেও 63 দিয়ে গুণ করছি, তবেই না আমি বলছি যে না আমি কিছু চেঞ্জ করি, কারণ ডান পাশে 63 বাঁ পাশে 63 কাটলে সমানই হয়, আমি সেই বাহানায় তো গুণ করতে পারি না, আমি হুট করে কোনো কিছু কেন গুণ করে দিতে পারি। বোঝা গেল কেন 63 গুণ করলাম, তাই 63 গুণ করে দিলে এবার আমাদের ডান পাশ তৈরি হয়ে গেছে, আমাদের ডান পাশ নেওয়ার কোনো মাথা ব্যথা নেই, বাঁ পাশে যেটা হবে সেটাই আমার বাঁ পাশের অ্যামাউন্ট বেরোবে, এই কোয়ান্টিটি বেরোবে। তাহলে 63 গুণ 23 এর 42, কাটো, কি দিয়ে কাটে, 21 দিয়ে কাটে, 3 21-এ 21 দুগুণ, আর এটা হচ্ছে 3 3-কে 9, 69-এর 2 হচ্ছে বাঁ পাশে, আর 69-এর 2 মানে হচ্ছে 34.5 কেজি। Understand? পরেরটা চলো। A grocer buys two kind of rice at 18 টাকা and 12 টাকা per kg respectively. Respectively মানে যথাক্রমে। তাহলে একটা দোকানদার যিনি কেনেন
বাইস কেনেন একটা 18 টাকা দামের, একটা 12 টাকা দামের চাল। ইন হোয়াট প্রপোর্শন, কি অনুপাতে শুড দিস বি মিক্সড, এই দুটোকে মেশানো উচিত, এই দুটোকে মেশানো উচিত, সো দ্যাট, যাতে করে বাই সেলিং দ্য মিক্সচার, মিক্সচারটাকে বিক্রি করলে সেটার দাম পায় 17 টাকা 50 এবং 25% লাভও হয়। তার মানে সেইটার দাম 17 টাকা 50-এ বিক্রি করলে 25% লাভ হবে 18 টাকা আর 12 টাকা দামের চাল কি অনুপাতে মেশালে। এটা আর 3 দাগের অঙ্ক একই, কিন্তু 3 দাগ তো, হ্যাঁ 3 দাগের অঙ্ক একই। কি বলেছে, দুটো কেনা দাম বলে দিয়েছে, আরেকটা কি বলেছে, বিক্রয় মূল্য বলেছে। আর বিক্রয় মূল্য বললে অবশ্যই বলে দেবে যে সেটা লাভ হয়েছে না লস হয়েছে। ঠিক আছে, চলো তো এটা করতে পারবে তোমরা। কিভাবে করবে, একটা লিখবো 18, একটা লিখবো 12, আর এখানে 17 টাকা 50 লিখবো না। কি করবো, 17 টাকা 50-এর এটা তো বিক্রয় মূল্য, 25% লাভ হয়, ওটাকে ক্রয় মূল্যে ফেরাবো, তারপর লিখবো। তাহলে এখানে হবে 17 টাকা 50 কে আমি কি লিখতে পারি, 1/2 করে দিতে পারি, 17.5 টাকা তো। তাহলে এখানে একবার আমি কি করতে পারি, 35-এ 2 লিখে পারি। তাহলে 35-এ 2 গুণ 100/125, বুঝতে পারলে? তাহলে 17.5 টাকাকে আমি কেমন করে লিখলাম, 35-এ 2 লিখলাম। এটা করলে সুবিধা হবে তোমাদের। আর 100/125 কেও ছোট করে লেখা যায়, আমি যখন পার্সেন্ট শেখাবো তখন ভালো করে করে দেবো। তাহলে এখানে হচ্ছে 4-এর 5, 5 দিয়ে কাটলে 5 7 7 আর কাটে, এটা হচ্ছে 2, 7 2 14, কেটে দেখো তোমরা 14 হবে। এই এত কাটাছিটে করছি, সরি, আমি পরে অঙ্ক থেকে চেষ্টা করবো যে আলাদা কাটাকুটি করে উত্তর বলে দিতে, নোংরা লাগছে কাটাকুটিটা দেখতে। তো 14 হলো, মোটামুটি 14 হলো। তাহলে 18 12 14 অ্যালিগেশন করে দাও, অঙ্ক তোমাদের হয়ে যাবে। তাহলে এটা ডিফারেন্স কত, 2, এটা ডিফারেন্স কত, 4, তার মানে 1:2। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো 2:1ও আছে, 1:2ও আছে। তাহলে ঠিক করে মন দিয়ে না করলে কিন্তু ফাঁসবে। চলো পরে আনতে যাই। কি বলছে, এ শপকিপার ব্লেন্ডস 2 ভ্যারাইটিস অফ টি, 2 রকম চা মেশায়, কস্টিং, একটার দাম কত 18, আরেকটার কত 13 টাকা, ইন দ্য রেশিও কি অনুপাতে, 7:3 অনুপাতে। তার মানে যেটা 18 টাকার আছে সেটা 7 অনুপাত নেয়, আর যেটা 13 টাকা আছে সেটা 3 অনুপাত নেয়। আচ্ছা, 7:3 অনুপাতকে আরেকটু সহজ ভাষায় বলি, যেটা 18 টাকা আছে, 18 টাকা কেজি, সেটা 7 কেজি নেয়, আর যেটা 13 টাকা কেজি আছে সেটা 3 কেজি নেয়। তাহলে আমার মোট ক কেজি হয়ে গেল, 7 আর 3 10 কিলো, 7 আর 3 10 কিলো হচ্ছে আমার মোট। এই 10 কিলোকে উনি কি হিসাবে বিক্রি করে, হি সেলস দ্য ব্লেন্ড ভ্যারাইটি অ্যাট দ্য রেট 18 টাকা 15 পার কেজি, 18 টাকা 15 পার কেজিতে বিক্রয় করে। বিক্রয় মূল্য কিন্তু এই যে সেলস আমি হাইলাইট করেছি। তাহলে 18 টাকা 15 কেজিতে বিক্রয় করে। এবার এতক্ষণ কি করছিলাম, যে কেনা দাম থাকছে, বিক্রয় মূল্য বললে বলে দিচ্ছে যে কি অনুপাতে মেশাতে হবে, যখন প্রশ্ন করছে যে কি অনুপাতে মেশাতে হবে যাতে করে এই দামে বিক্রি করলে লাভ হয় বা লস হয়, কিছু একটা বলা থাকছে। এবার কিন্তু বলেই দিয়েছে যে অনুপাতটা কি, মানে এইটার 7 অনুপাত নিচ্ছে, এইটার 3 অনুপাত নিচ্ছে, আর সেটাকে মিশ্রণ করে 18 টাকা 15 পয়সা দামে বিক্রি করছে। তাহলে তার লাভ কি হচ্ছে, তাহলে এটা একটু আলাদাভাবে জিজ্ঞেস করেছে। তাহলে এখানে অ্যালিগেশন করতে হয় না, এখানে আমরা এমনি বেসিক ফরম্যাটে করি। তাহলে 18 টাকা যেটার দাম, সেটা 7 কেজির দাম কত হবে, 18 গুণ 7, আর যেটা 13 টাকা করে দাম, সেটা 3 কেজির দাম হবে 13 গুণ 3, 18 7 করলে কত, 126 নাকি, হ্যাঁ 126, আর 3 13 39। এবার তাহলে কত হলো আমার, টোটাল 10 কেজি হচ্ছে। এখানে ক কেজি হয়ে গেল, 7 আর 3 10 কেজি। 10 কেজির দাম কত হলো, 165 টাকা। 10 কেজির দাম 165 টাকা, এটুকু ক্লিয়ার তো? এবার দেখো 1 কেজির দাম কত হলে কত হবে, 10 কেজির দাম যদি 165 টাকা, 1 কেজির দাম কত, ভাগ হয়ে যাবে না, 10 দিয়ে ভাগ করলে কত, 16 টাকা 50 পয়সা। ক্লিয়ার? কি করছি, আমি 7 কেজির দাম বের করলাম, আমি 3 কেজির দাম বের করলাম, মোট হয়ে গেল 10 কেজি, যোগ করে দেখলাম 165 হচ্ছে আমার 10 কেজির দাম। তাহলে 1 কেজির দাম কত, 16 টাকা 50 পয়সা, 16.5 টাকা। আর সেটাকে বিক্রি করছি কত দামে, 18 টাকা 15 পয়সা দামে, 18 টাকা 15 পয়সা দামে বিক্রি করছি। তাহলে 16 টাকা 50 কিন্তু আমার কেনা দাম পড়ছে, আর 18 টাকা 15 পয়সা কিন্তু আমার বিক্রির দাম পড়ছে। তাহলে আমার লাভ কত,
16 টাকা 50 থেকে 18 টাকা 15, এই সরি 18 টাকা 15 থেকে 16 টাকা 50 বাদ দিলে যা হয় সেটাই লাভ। কিন্তু কত টাকা লাভ করবে পার কেজিতে তা তো বলেনি, বলেছে কত পার্সেন্ট গেইন করবে। তাহলে আমরা যেভাবে প্রফিট পার্সেন্টেজ বের করে সেভাবে করব। প্রফিট পার্সেন্টেজটা কি হয়, ওপরে হয় কতটুকু লাভ করেছে আর নিচে হয় কত টাকার উপর লাভ করেছে, মানে নিচে হয় সিপি, উপরে হয় যে পরিমাণ লাভ করেছে। আর যদি লস পার্সেন্ট বের করি তাহলে কি পরিমাণ লস করেছে ইন্টু 100। জানা আছে? চলো তাহলে পরে দেখি। তাহলে আবার কি লিখবো, উপরে কতটুকু লাভ করেছে, তাহলে 18.15 থেকে 16.50 বিয়োগ 18.15 বিয়োগ 16.50, এটা লাভ করছে কতর উপর বলেছি, সিপির উপর হয়, তাহলে 16 টাকা 50 উপর লাভ, তাহলে 100 কত, তাহলে 16 টাকা 50 লাভ, 16 টাকা 50 লাভ, এই দুটোর বিয়োগফল 100 টাকায় লাভ কত, এটাই না পার্সেন্টেজ হয়। বিয়োগ করে দেখো কত হচ্ছে 1.65, আর নিচে হচ্ছে 16.50 আর ইন্টু 100, কাটাকুটি করলে হবে 10%। ক্লিয়ার? কি করে অঙ্ক করলাম আবার বোঝো। 7 কিলোর দাম বের করেছি, 126, 3 কিলোর দাম বের করেছি 39, 7:3 বলা আছে, 70-30ও ধরতে পারতে, আমি 7-3 ধরেছি, যার যা ইচ্ছে ধরতে পারো, ঠিক আছে। আর তাহলে মোট হচ্ছে 10 কিলো, তাহলে 10 কিলোর দাম হচ্ছে 165 টাকা, 1 কিলোর দাম পেয়ে গেছি। তাহলে ইনি 1 কিলো বিক্রি করে 18 টাকা 15 পয়সা দামে, আর 1 কিলো আমি বিক্রি করি, মানে 1 কিলো কেনা দাম পড়েছে 16 টাকা 50, লাভ কত, 16 টাকা 50 লাভ 1 টাকা 65, 100 লাভ কত, 10%। বোঝা গেল অঙ্কটা? খুব সুন্দর অঙ্ক। পরেরটা চলো। এই দেখো এই অঙ্কগুলো থেকে মোটামুটি আমার মনে হয় যে অ্যালিগেশন শুরু হয়েছে, এর আগে সব বাচ্চা বাচ্চা অঙ্ক ছিল। মিল্ক অ্যান্ড ওয়াটার, দুধ আর জল, ইন আ ভেসেল এ, একটা এ পাত্র, আর ভেসেল বি যেটা বি পাত্র, এ আর বি পাত্রে দুধ আর জলের মিক্সচার রয়েছে। প্রথমটা কি অনুপাতে দুধ জলের মিক্সচার রয়েছে, ভেসেল এতে 4:3 অনুপাতে রয়েছে, দ্বিতীয়টা মানে বি পাত্রে 2:3 অনুপাতে রয়েছে, রেসপেক্টিভলি মানে যথাক্রমে। ইন হোয়াট রেশিও, কি অনুপাতে, দ্য লিকুইডস ইন বোথ দ্য ভেসেল শুড বি মিক্সড, দুই পাত্রের জল এই মিক্সচারটা কি অনুপাতে ঢাললে, মিক্স করলে, টু অবটেন আ নিউ মিক্সচার ইন ভেসেল সি, ভেসেল সি মানে নতুন একটা পাত্রে ঢালছে যেটাতে কন্টেনিং হাফ মিল্ক হাফ ওয়াটার, যেটাতে হবে হাফ মিল্ক আর হাফ ওয়াটার। বোঝা গেল প্রশ্নের মানে? এমনকি একটা এ পাত্র আছে, একটা বি পাত্র আছে, এ পাত্রে বলে দিয়েছে কত 4:3 অনুপাতে, বি পাত্রে আছে 2:3 অনুপাতে, আর এই দুটো পাত্র থেকে কি কি অনুপাতে মেশালে পাত্র সিতে যেটা তৈরি হবে কি 1/2, 1/2 অনুপাত। 1/2 কে আমরা এক একও লিখতে পারতাম বা দুই কেটে যাবে, যাই হোক তোমাদের বোঝানোর জন্য প্রথমবার লিখেছি। তাহলে এটা কিভাবে করব, হয় আমরা মিল্ক নিয়ে অঙ্ক করব, নাহলে আমরা ওয়াটার নিয়ে অঙ্ক করব। কি বলেছি, হয় আমরা পুরোটাই মিল্ক নিয়ে অঙ্ক করব, নাহলে আমরা পুরোটাই ওয়াটার নিয়ে অঙ্ক করব। মিল্ক নিয়ে যদি অঙ্ক করি তাহলে প্রথম পাত্রের দুধের পরিমাণ কত, 4/4 আর 3 7, তাহলে মিল্ক নিয়ে অঙ্ক করলে কি লিখছি 4/7, প্রথমটা হচ্ছে 4/7, আর 2/3 মানে কত, এই 2/5 হবে 2:3, তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় পাত্রে তাহলে কত 2:5, আর যে নতুন পাত্র যেটা সি পাত্র সেটাতে কত 1/2 মানে কত 1:1 না, মানে 1/2 না, বুঝতে পেরেছো? তাহলে নতুন পাত্রে দুধ জলের অনুপাত 1:2, এইটার এটার বিয়োগ করবে, এইটার এটার বিয়োগ করবে, মানে অন্তর্ফল করবে, যেটা হবে সেটাই আমাদের উত্তর। বোঝা গেল? বোঝা গেল কি করেছি? এবার এটা তো করে ফেলতে পারবে, আমাদের উত্তর হয়ে যাবে। যদি ওয়াটার নিয়ে করতে তাহলে কি করতে, তাহলে প্রথম পাত্রে ওয়াটার হচ্ছে 3/7, প্রথম পাত্রে ওয়াটারের পরিমাণ 3/7, দ্বিতীয় পাত্রে ওয়াটারের পরিমাণ 3/5, ভেরি গুড 3/5, আর যেটা তৃতীয় পাত্র সেটাতে কত, এটা তো বললাম সুন্দর করলে এরকম হবে, হাফই হবে, হাফ তো বলে দিয়েছে, তাহলে এখানে হাফ, সরি এখানে অনুপাতটা না লিখলেও হতো, যাই হোক এটা এটা বিয়োগ করবে, এটা এটা বিয়োগ করবে, আমাদের অ্যালিগেশন কমপ্লিট হবে, আর দুটোতেই একই উত্তর আসবে। ডান, চলো পরের অঙ্কে যাই, করে নিও। হ্যাঁ দেখো কি বলছে, হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু আ বাকেট, কতখানি জল একটা বালতিতে মেশাতে হবে যেটাতে হুইচ
কন্টেন্স 40 লিটার অফ মিল্ক, যেটাতে 40 লিটার দুধ রয়েছে। তাহলে কি মেশাচ্ছি? জল। কিসে মেশাচ্ছি? 40 লিটার দুধ কিনেছো তুমি, একটা পাত্রে রেখেছো, যেই দুধটার দাম কত? 3 টাকা, 3.5 টাকা করে। তাই 3.5 টাকা করে 40-এর দাম কত হয় সেটা আমরা বের করে নিই। তাই 3.5 টাকা করে 40 লিটার দাম কত হয়? 40 ইন্টু 3.5। আমি কিন্তু 3.50 লিখতে প্রেফার করি না। কি প্রেফার করি? 40 ইন্টু 3.5 মানে কত? 3 পূর্ণ 1-2, সেটাকে আমি 7-2 লিখবো। এই জিনিসটা কিন্তু সবসময় খেয়াল করবে, মানে 16.5 হলে কত লিখবে? 16 দুগুণে 32, আর 33-এর 2। যদি বলে 10.5 তাহলে কত লিখবে? 10.5 মানে কত? 21-এর 2। এই যে 10 দুগুণে 20 আর 21, যত 7.5 থাকবে এইভাবে লিখে নেবে, দেখবে খুব তাড়াতাড়ি হবে। তাহলে এখানে কত হচ্ছে? মুখে মুখে হয়ে যাবে 7 দুগুণে 14, 140। তাহলে আমার 140 টাকা কেনা দাম পড়েছে 40 লিটার দুধ, যেটাতে আমি জল মেশাবো, সো দ্যাট যাতে করে সেইটার কস্ট অফ মিল্ক রেডিউস টু, যেটা যাতে করে সেই দুধটার দাম কমে দাঁড়ায় 2 টাকা। খুব ভালো ব্যাপার। কি বলেছে? এক ব্যক্তি আছে যিনি 40 লিটার দুধের পাত্রে, যেটাতে 3.5 টাকা করে কিনেছে, মানে 140 টাকার দুধে তিনি জল মেশাচ্ছেন, মিশিয়ে সেই দুধের দাম 3.5 টাকা থেকে 2 টাকায় নিয়ে আসছেন। 3.5 টাকা থেকে 2 টাকায় নিয়ে আসছেন। দেখো অঙ্কটা কি সুন্দর। আমার 140 টাকার দুধ আছে। 140 টাকা আমি ক লিটার দুধ পেয়েছিলাম? 40 লিটার দুধ পেয়েছিলাম। 40-এর সঙ্গে 3.5 গুণ করে 140 এসে, বুঝে গেছো তোমরা। আমার 140 টাকারই চাই না, আমি কম চাই না বেশি চাই, তাই তো বলেছে। আবার আমি ক টাকা করে দাম কমিয়ে আনবো? 2 টাকা করে। 3.5 টাকা যায় ক টাকা বানাবো? 2 টাকা। তাহলে আমার 70 লিটার বিক্রি করতে হবে না? যদি 2 টাকা করে আমি বিক্রি করি, তাহলে 140 টাকার জিনিস বিক্রি করলে আমাকে তো 70 লিটার বিক্রি করতে হবে। তাহলে 70 লিটার আমি কি বিক্রি করব? দুধ, মিক্সচার বিক্রি করব। 70 লিটার আমি মিক্সচার বিক্রি করব, যার মধ্যে 40 লিটার হচ্ছে আমার মিল্ক। তাহলে বাকিটুকু কি আমার? বাকিটুকু আমার জল। তাহলে ওই যে কেনা দাম আমার 3.5 টাকা, আমি 3.5 টাকা জিনিস 2 টাকা বিক্রি করছি, তাহলে কি আমি লস করে বিক্রি করছি? যদি লাভ নাও করি, তাও আমায় 30 লিটার জল মেশাতে হচ্ছে। তাহলে অঙ্ক কিন্তু হয়ে গেছে আমাদের। তাহলে কি বললাম আবার নতুন করে দেখো ভালো করে, যে 3.5 টাকা করে 40 লিটার দাম বের করলাম 140 টাকা। 140 টাকা হচ্ছিল আমার 40 লিটার দুধ, কিন্তু সেই 3.5 টাকা জায়গায় আমার দাম কমাতে বলেছে 2 টাকা করে। তাহলে আমার জল মেশাতে হবে। কতটুকু জল মেশাবো? এই যে 140-কে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 70 লিটার আমায় তো বিক্রি করতে হচ্ছে, কিন্তু 70 লিটার আমার কাছে নেই, আমার কাছে তো আছে 40 লিটার। তাহলে 30 লিটার জল মেশাতে হচ্ছে। ক্লিয়ার? খুব সুন্দর কিন্তু আসার মতো। দেখো তারপরটা কি বলছে, ইন হোয়াট প্রপোর্শন, কি অনুপাতে মাস্ট ওয়াটার বি মিক্সড, জল মেশাতে হবে। তার মানে জল আগে লিখতে হবে আমাদের। টু স্পিরিট, স্পিরিটের সঙ্গে টু গেইন, লাভ করতে 20% বাই সেলিং, বিক্রি করলে অ্যাট দ্য কস্ট প্রাইস, কেনা দামে। তাহলে প্রতিটা কথা আমরা বুঝে গেলাম। কি বলেছে? যে খাঁটি স্পিরিট আছে, সেটার মধ্যে কি অনুপাত জল মেশাবো, যাতে করে সেটা বিক্রি করলে আমার 20% লাভ হয়। আবার সেটা দামও বাড়াবে না। কি করবে? কস্ট প্রাইসে। সেই যে প্রথম অঙ্কটা করেছি, কত দাগ? 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক আর এটা দেখো একই, যে আমার স্পিরিটটাকে লঘু করে দেবো 20% জল দিয়ে, তারপরে স্পিরিটের দামে মিক্সচার বিক্রি করে দেবো, তবেই না আমার 20% লাভ থাকবে। 4 দাগের অঙ্কটা যদি ভালো করে বোঝো, এটা বোঝার সময় লাগবে না। একটা জিনিসই ভালো করে বোঝা, যে আগে ওয়াটার লিখতে হয় না আগে স্পিরিট লিখতে হয়, তাছাড়া কিছু না। তাহলে এখানে আমি বলে দিয়েছি যে ওয়াটার বি মিক্সড মানে আগে ওয়াটার লিখতে হবে আর পিছনে লিখতে হবে স্পিরিট। তাহলে ওয়াটার কতটুকু মেশাবো? যত পার্সেন্ট আমার লাভ করতে চাই ততই, কারণ আমি তো কেনা দামে ছাড়ছি, আমি তো আর লাভ দাম বাড়াচ্ছি না। তাই 20% ওয়াটার দেবো, আর যেটা 100% স্পিরিটে। তাহলে অনুপাত আমার দাঁড়াবে 1:5। এখানে 1:5ই আছে, উল্টো পাল্টা লিখলেও ভুল হতো না। তবে কেন লিখবে? শিখতে যখন পাচ্ছ ভালো করে শেখো। পরেরটা, ওয়ান কোয়ালিটি অফ হুইট, এক প্রকার গম আছে, যেটার দাম 9 টাকা 30 পার কেজি, যেটার দাম 9 টাকা 30 পার কেজি, ইজ মিক্সড, মেশানো হলো উইথ অ্যানাদার একটা কোয়ালিটি অ্যাট সার্টেন প্রাইস, কিছু নির্দিষ্ট দামে। তার মানে কি বলেছে? প্রথম থেকে আমি সরল করে দিই ভাষাটা। এক প্রকার গম আছে যেটার দাম হচ্ছে 9 টাকা 30, আরেক প্রকার গম আছে যেটার দাম আমায় বলেনি। একটার দাম বলে দিয়েছে 9 টাকা 30, আর একটার দাম বলেনি। এর আগে একটা অঙ্কে দেখো, দুটো দাম বলেছিল, কোয়ান্টিটি বলেছিল না, যে এটা 63 বলেছিল, এটার কত বলেছিল না। এটা কি করেছে? এটা দাম বলে দিয়েছে একটার, আরেকটা দামই বলেনি, কিন্তু বলে দিয়েছে কি অনুপাতে মেশাচ্ছে, 8:7 অনুপাতে মেশাচ্ছে।
তাহলে 8:7 অনুপাতে মেশাচ্ছে। ইফ দ্য মিক্সচার সো ফর্মড বি ওর্থ 10 টাকা পার কেজি, যদি সেই মিক্সচারটাকে 10 টাকা পার কেজি দামে আনতে হয়, ওর্থ মানে আমি বলেছি কেনা দাম, বিক্রয় মূল্য না কিন্তু। হোয়াট ইজ দ্য রেট পার কেজি অফ দ্য সেকেন্ড কোয়ালিটি, তার মানে সেকেন্ড কোয়ালিটির দাম বলো, মানে যেটা বলা নেই সেটাই। তাহলে আমাদের বুঝে গেলাম যে একটা 9 টাকা 30 দামের আছে, আর একটা কত দামের আমি জানি না, তাহলে এক্স ধরে নিই। আর কি নতুনটা হচ্ছে 10 কেজি, আর কি কি অনুপাতে আছে, প্রথমটা 8 অনুপাত আর দ্বিতীয়টা 7 অনুপাত। এবার 8 গুণ 7 গুণ কিন্তু করবো না, দেখো এই অঙ্কটা সুন্দর করে বুঝবো। আমি একদম প্রথমে বলেছিলাম কি যে অ্যালিগেশন কেমন দেখতে হয়, অ্যালিগেশন কেমন দেখতে হয়, ছোট বড় মেজো, বা বড় ছোট মেজো, মানে এইটা মাঝামাঝি হবে, কোনো একটা বড় হতে পারে কোনো একটা ছোট হতে পারে, এই না বলেছিলাম আমি, এই তো বলেছিলাম। দেখো এইটার এখানে ইউজ হবে, ওইটা যদি ভালো করে না বুঝতে তাহলে কিন্তু এটা অসুবিধা হতো বুঝতে। তাহলে এইটা বিয়োগ করে কিন্তু আমরা কি লিখে দেবো 0.70, এটুকু তো আমাদের সমস্যা হবে না। এটা বিয়োগ করে আমাদের মনে কোশ্চেন অ্যারাইজ হতো যে আমরা কি এখানে x মাইনাস 10 লিখবো না 10 মাইনাস x লিখবো, কি ঠিক বলছি তো? x মাইনাস 10 লিখবো না 10 মাইনাস x লিখবো, কোনো বুঝতে পারছি না। তাহলে কি এই যে যেটা বললাম 9 টাকা 30, এটা কি 10 এর থেকে ছোট, তার মানে এই এক্সটা 10 এর থেকে বড় হবে। কি বলেছিলাম, ছোট বড় মেজো, আর না হলে বড় ছোট মেজো। এখানে কিভাবে আছে, এইটা আছে ছোট, এইটা তাহলে সবচেয়ে বড়, আর এটা হচ্ছে মেজো, বোঝা গেল? ঠিক আছে, এখানে তাহলে কি লিখতে হবে, যদি x বড় হয় আর 10 ছোট হয় তাহলে কি লিখতে হবে, x মাইনাস 10 লিখতে হবে, 10 মাইনাস x 9। এবার একটা হলো আমার x মাইনাস 10 আর একটা হলো আমার 0.70, এটার কত অনুপাত 8 অনুপাত আর এটা কত 7 অনুপাত। তাহলে এবার আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে আমরা লিখবো কি x মাইনাস 10 আর তার নিচে লিখবো 0.70, 0.70 লিখি, 7ও লিখলে হয়, ইন্টু এই ইকুয়াল টু 8/7। ক্লিয়ার? আবার দেখো অঙ্কটা, এরপর তো সলিউশন তোমরা করে ফেলতে পারবে। আবার বুঝে নাও, 9 টাকা 30 দাম দেওয়া আছে, দ্বিতীয়টার দাম দেয়া নেই, এক্স ধরে নিয়েছি, নতুন দাম হবে 10, আর কি কি অনুপাতে 8:7 অনুপাতে, যেটাকে আমরা পরে ইউজ করছি। তাহলে এটা কি বিয়োগ করে আমরা 0.70 লিখে ফেলতে পারলাম। এটা বিয়োগ করে x মাইনাস 10 না 10 মাইনাস x হবে, এটা আমাদের বোঝা যাচ্ছিল না, সেটাও বুঝে নিলাম যে এটা x মাইনাস 10 হবে, কারণ এইটা ছোট, তাহলে এইটা ডেফিনেটলি বড়, তাহলে x মাইনাস 10 লিখতে হবে। এবার x মাইনাস 10 বাই 0.70 লিখতে পারো, ইকুয়াল টু 8/7। এবার সলিউশন করবে, হয়ে যাবে চট করে। দেখো এখানে কিছু কোশ্চেন্স আমি রেখেছি, এই কোশ্চেনগুলো নিয়েছে WBCS চ্যালেঞ্জার আছে একটা ছায়া প্রকাশনীর বই, সেখান থেকে। এই কোশ্চেনগুলো ভালো, আর এই কোশ্চেনগুলো করার প্রয়োজন, কারণ আরএসএ বলে মাত্র 15টা অঙ্ক আছে, এই 15টা করলেই সব হবে না। 20 লিটার খাঁটি দুধ আছে যেটা 40 টাকা পার লিটার দরের সাথে 20 লিটার খাঁটি দুধ 40 টাকা পার লিটার দরে সাথে 25 টাকা পার লিটারের দুধ মেশানো হলো। আচ্ছা, 40 টাকা লিটার যেটার দাম সেটার 20 লিটার মেশানো হয়েছে, আর যেটা 25 টাকা লিটার দাম সেটার কত লিটার মেশানো হয়েছে বলেনি। ওই মিশ্রণে কত লিটার, ওটাই জিজ্ঞেস করছে, কত লিটার দ্বিতীয় প্রকার দুধ মেশালে নতুন মিশ্রণকে ওরা 35 টাকা পার লিটার করে বিক্রি করতে পারবে। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা দেখো পড়িয়েছি তোমাদের 5 দাগের অঙ্কটা, আর এটা সেম, ঠিক আছে, আর এটা বাড়িতে হোম টাস্ক থাক। চলো আমি তাহলে একটু ক্লিয়ার করে দিই, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে? বাড়িতে করে কমেন্ট সেকশনে জানিও হয়েছে কিনা, আর যদি কোনো সমস্যা অসুবিধা কিছু থেকে থাকে তো প্লিজ জানাও, আমি পরের দিন সলভ করে দেবো করার আগে। তো স্ক্রিনশট নিয়ে নিলে চলো পরে অঙ্কটা যায়। তো কি বলছে, 25 লিটার মিশ্রণে ফিনাইল জলের অনুপাত 7:5, ঠিক আছে, আর কত পরিমাণ জল যোগ করলে অনুপাতটি হবে 5:7। তাহলে 25 লিটার যে মিশ্রণটা আছে তাতে ফিনাইল আর জলের অনুপাত হচ্ছে 7:5 অনুপাত, আর নতুনটা কি মেশাচ্ছি, জল মেশাচ্ছি, যাতে করে ব্যাপারটা একটু লঘু হয়ে যাচ্ছে। এই অঙ্ক কি করে করতে হয়, এই অঙ্ক আজকে একটাও করা হয়নি, তো এই অঙ্কটা করো, পরের দিন এই অঙ্ক অনেকগুলো থাকবে। হ্যাঁ, দেখো কি করছি আমরা, 7/12, কি বলতো 7/12, এই 25 লিটার মিশ্রণে 7/12 মানে ফিনাইল না, এই যে প্রথমটা তো ফিনাইল, তাহলে 25 লিটার মিশ্রণে ফিনাইল আছে কত 7/12। যখন আমি পুরোটাই ফিনাইল নিয়ে অঙ্ক করছি তখন কিন্তু আমি এটা করছি, তাহলে যদি আমি ফিনাইল নিয়ে অঙ্ক করি, তাহলে
প্রথম মিশ্রণ যেটা আমাদের দেওয়া আছে সেই মিশ্রণে ফিনাইল কত 7/12, এটুকু আর কারোর বুঝতে অসুবিধা নেই। যা কি মেশাতে বলেছে, জল মেশাতে বলেছে, যে জলটাই মেশাচ্ছে সেই জলে ফিনাইল কতটুকু, একটুও নেই, জল তো পুরো সাদাই হয়, তাহলে এটা 0। বুঝতে পারছো? যে নতুন অনুপাত তৈরি হবে তাতে ফিনাইল কত 5/12, দেখে নিয়েছি আমরা, তাহলে এটা 5/12। এবার করো, এখানে হচ্ছে কত 2/12, এখানে 5/12 অ্যাজ ইট ইজ বসে যাবে, কেটে কুটে হবে 5:2। এবার আসল ব্যাপার, এই যে বলেছে 25 লিটার মিশ্রণ, এটা তো এতক্ষণ আমরা ইউজ করিনি, এই অঙ্কটা অনেক ভাবে করে, এইভাবে বেস্ট। 25 লিটার যে মিশ্রণটা আছে সে 25 তো বানাতে হবে আমার, তাহলে আমার বাঁ পাশেটা ছিল না 25, এই 25 লিটারের মধ্যে তো 7/12 ছিল ফিনাইল, আর এই পাশেটা তো আমার জল, এই পাশেটা আমার কি জল, তাহলে এই যে বাঁ পাশে অনুপাতটা বেরিয়েছে সেটাকে আমার 25 বানাতে হবে, তাহলে এর সঙ্গে গুণ 5 করে দিই, 5×5 = 25 হয়ে গেল ওটা, তাহলে ওটা নিয়ে আমার আর মাথা ব্যথা নেই। ডান পাশেরটাও 5 গুণ করতে হবে, দুপাশে তো 5 গুণ করতে হবে, তবে না বলতে পারবো যে না আমি কিছু চেঞ্জ করিনি, কারণ অঙ্কে তো দুম করে কিছু হুট করে গুণ করে দিতে পারি না আমি, তাহলে এই পাশেও 5 গুণ করছি, এই পাশেও 5 গুণ করছি, মানে আমি বলতে পারবো যে আমি কিছু চেঞ্জ করিনি, কিন্তু এই পাশে 5 গুণ করায় আমার ডান পাশে উত্তর বেরিয়ে যায় 10 লিটার। ওকে, বাঁ পাশেটা যেই 25 হয়ে যাবে, ডান পাশেরটা 10, তার মানে এই 10 লিটার যদি তুমি জল মেশাও তাহলে দেখবে যে 7:5 থেকে ফিনাইল জল অনুপাত 5:7 এসে দাঁড়িয়েছে। পরের অঙ্কে চলো দেখো কি বলেছে, 50 গ্রাম লোশনে 60% অ্যালকোহল আছে, আগেরটা এটা অনেকটা একই রকমই, এটা পার্সেন্টে আছে, তো 50 গ্রাম লোশনে 60% অ্যালকোহল থেকে 40% কমিয়ে আনবো, তাহলে কি মেশাবো, জল মেশাতে বলছে, কত পরিমাণ জল মেশাতে হবে, তাহলে এখন আবার আমি এই 50 গ্রামটাকে এখন ইগনোর করব, পরে কাজে লাগাবো যখন আমার ফাইনালি অনুপাত চলে আসবে। কি করব, আমি যদি শুধু অ্যালকোহল অঙ্ক করি তাহলে লিখলাম এখানে ALC অ্যালকোহল, আর অ্যালকোহল যে মিশ্রণটা আছে দেওয়া আছে 50 গ্রাম, সেই মিশ্রণে অ্যালকোহল কত পার্সেন্ট, 60%, আর যে নতুন যেটা মেশাচ্ছি সেটা কি জল মেশাচ্ছি, তাহলে জলে অ্যালকোহল কত, কিছু নেই, জল তো সাদা, তাহলে 0% পার্সেন্ট দিতেও পারো নাও দিতে পারো। আর কি, এই যে কমিয়ে কতটুকু বানাবো, 40% বানাবো, তাহলে নতুন যে অনুপাত এই মিশ্রণ হবে তাতে অ্যালকোহল 40%, ব্যাস বোঝা গেল। এপাশে কি আসছে 20, এপাশে আসছে 40, একটা একটা করে কাটলে হবে 2:1। এবার বাঁ পাশে ছিল আমার 50, বাঁ পাশেটা ছিল আমার কত 50, তাহলে এই দুইকেও আমি 50 বানাতে হবে, তাহলে এর সাথে গুণ 25, আমার বাঁ পাশের মাথা ব্যথা চলে গেল, ডান পাশেও 25 গুণ করতে হবে, বাঁ পাশে গুণ করেছি বলে, তাহলে 25কে 25 গ্রাম আমার উত্তর। বোঝা গেল? যদি আমি অ্যালকোহল বাদ দিয়ে জল নিয়ে করতাম তাও পারতাম, যদি আমি জল নিয়ে করতাম তাও পারতাম, কি করতাম, 50 গ্রাম লোশনে 60% অ্যালকোহল থাকে, তাহলে জল থাকবে কতটুকু 40%, আর যে জল মিশেছে তাতে জল কত, পুরোটাই জল, তাহলে 100%। ওকে, আর এটাকে কমিয়ে 40%-এ আনবে, তার মানে জল কতটুকু থাকবে 60, করবে একই রকম ফলাফল পাবে। চলো, আচ্ছা আগের অঙ্কটা আমি দেখাইনি জল নিয়ে করলে কি করতে, আমি শুধু অ্যালকোহল নিয়ে দেখিয়েছি, এই ফিনাইল নিয়ে দেখিয়েছি, এটাও দেখে নাও জল নিয়ে করলে কি করতাম। জল নিয়ে করলে করতাম কি, যে প্রথম মিশ্রণ যেটা বলা আছে 25 লিটার মিশ্রণ, তাতে ফিনাইল জল কতটা 5/12। ওকে, তাই লিখতাম এখানে 5/12, যে জল ঢালছি তাতে জল কতটা, পুরোটাই জল, তখন লিখতাম আমি কি 1, ওটাই লিখেছি 100, কারণ ওটা পার্সেন্টে ছিল, পার্সেন্টে 100 মানে ফুল, আর শতাংশ এই ভগ্নাংশের বেলায় 1 মানে কিন্তু ফুল, ঠিক আছে। তাহলে আর কতটুকু হবে, নতুন মিশ্রণে 7/12 হবে না, দেখো তোমরা যথেষ্ট স্মার্ট, বুঝে গেছো 7/12 কেন হলো, করবে একই রকম আসবে, কি অনুপাত আসবে 5:2, বাঁ পাশেটাকে 25 বানালে ডান পাশেরটা অটোমেটিকলি 10 হয়ে যাবে। ওকে, তো করো বাড়িতে, এরকম অন্য কোনো বই থাকলে সেখান থেকেও চেষ্টা করো করার, পরের দিন এর থেকে একটু ডিফিকাল্ট গুলো হবে। হ্যাঁ, দেখো কি বলেছে, 15 কেজি চায়ের মিশ্রণে চা আছে 40%, ওই মিশ্রণে আর কত চা মিশ্রিত করলে চায়ের পরিমাণ মোট মিশ্রণে হবে 50%, পারবে স্ক্রিনশট নিয়ে নাও, আগে যে দুটো করলাম এটা একই অঙ্ক। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, বাড়িতে করবে, নিজেরা করো, একই রকম অঙ্ক 4-5টা করে কোনো লাভ নেই। চলো, কি
কি বলেছে, একটি পাত্রে স্পিড জল অনুপাত 4:3, ওই পাত্র থেকে কত লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন মিশ্রণে স্পিড ও জল অনুপাত হবে 1:1। আমার প্রথম পাত্রে আছে 4/7, আমার প্রথম পাত্রে আছে 4/7 স্পিড নিয়ে যখন আমি অঙ্ক করছি তখন প্রথম পাত্রে আছে 4/7, লিখে দিলাম 4/7, ঠিক আছে। আর কি ঢালছি, জল ঢালছি, ঠিক আছে। যে জলটা ঢালছি তাতে কোনো স্পিরিট নেই, তাহলে 0, হ্যাঁ। আর নতুন মিশ্রণ অনুপাত হবে 1/2, অঙ্ক করবে অনুপাত আসবে। এই অঙ্কটা কিন্তু অনুপাতও চাইনি, এই অঙ্কটা কিন্তু বাবা ডান পাশ বলেও দেয়নি, এটা কি আসবে দেখে নাও। আচ্ছা আমি স্পিড নিয়ে বলছি, তোমরা কিন্তু জল নিয়ে একা একা করবে বাড়িতে, হ্যাঁ অবশ্যই করবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, দুরকম ভাবে করার প্রয়োজন আছে। তো নিচে হবে কি 7 দুগুণে 14, এখানে হবে 4 দুগুণে 8 আর 7 1, এখানে হবে হাফ, তাহলে হাফ ইস্টু 1/14, তাহলে অনুপাত আসছে আমার 7:1, ঠিক আছে। এবার কি প্রশ্ন করেছে, কত লিটার মিশ্রণ, এই লিটার না কত অংশ হবে, হয়তো এই লিটার কেন হবে, উত্তর তো অংশে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালে, ঠিক আছে। তাহলে কত অংশ বলো, আমি ডান পাশেরটাই তো তোলা ঢালা করেছি, এটাই না, এই পাশেরটাই আমি তোলা ঢালা করেছি না, জল তাই 0 লিখেছি, তাহলে এখানে হবে 1/8 অংশ, এই যে 1 আর এই দুটো যোগফল 1/8 অংশ, বোঝা গেল। খুব সুন্দর অঙ্ক, কিন্তু এইটা বুঝলে কিন্তু পরের দিন বুঝতে অনেক সুবিধা হবে, পরের দিন এই ধরনের অঙ্ক বহুত আসে, ঠিক আছে। আর এস বইতে অঙ্কটা দেখে নাও, বুঝে নাও। আর ওয়াটার নিয়ে করলে আমি আর করে দেখাচ্ছি না, কি লিখতে, 3/7 1, হ্যাঁ যে জল ঢালছো তাতে 1 থাকতো আর হাফ, তারপরে করতে একই অনুপাত আসতো 7:1, ডান পাশেটা 1/8 হতো। চলো পরেরটা দেখি। এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকে, ঠিক আছে, দেখে নাও, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। এক দোকানদার 25 টাকা পার কেজি দরে কিছু চিনির সাথে 18 টাকা পার কেজি দরে কিছু চিনি মেশালো। 25 টাকা পার কেজি দরের সাথে 18 টাকা পার কেজি দরে কিছু মেশালো। মিশ্রিত চিনি সে 20 টাকা পার কেজি দরে বিক্রি করলে মোটের উপর তার কোনো লাভও হলো না, তার ক্ষতিও হলো না। এই হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। আমরা তখন কি বলছি, তিনটে একই রকম জিনিস প্রয়োজন, মানে কেনা দাম কেনা দাম কেনা দাম দরকার, কেনা দাম বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্যটাকে কেনা দাম করে নিয়ে অ্যালিগেশন করতে হবে, ঠিক আছে, তাই তো বলেছি। এবার এই অঙ্ক কি বলেছে, একটার দাম 25 টাকা, একটার দাম 18 টাকা, আর সেই মিশ্রটাকে 20 টাকায় বিক্রি করছে, তার মানে এটা বিক্রয় মূল্য, কিন্তু যেহেতু লাভও হচ্ছে না ক্ষতি হচ্ছে না, বিক্রয় মূল্যটাই কেনা দাম হয়, তাই না। তুমি যদি 20 টাকা দিয়ে কিছু একটা কেনো, সেটাকে যদি তোমার 20 টাকায় বিক্রি করতে হয়, তাহলে তো তোমার কোনো লাভও হবে না ক্ষতিও হবে না, মানে কি হলো, সেটা তুমি কেনা দামে ছেড়ে দিলে, তার মানে এটা বিক্রয় মূল্য মানে কিন্তু ক্রয় মূল্য, বোঝা গেল। বিক্রয় মূল্য দেখলে ভাববে না যে কোথায় পার্সেন্ট দেওয়া, কিছু চেঞ্জ করতে কেন পারছি না, লাভ ও ক্ষতি না মানে হচ্ছে 0, লাভ হলো না ক্ষতিও হলো না, তার মানে 0, তাহলে 25 18 20 অ্যালিগেশন করবে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 25 18 20 অ্যালিগেশন করলে হয়ে যাবে, আমি ক্লিন করে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও, বাড়িতে করবে। ক্লাস এটুকুই থাকছে, পরের দিনকে যে কটা আছে আমরা কিন্তু কমপ্লিট করব, আর কমপ্লিটের সঙ্গে সঙ্গে পরের দিনও বাড়িতে কিছু কাজ দেব। ক্লাস আজকে এটুকুই থাকছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর প্লেলিস্ট করা আছে চ্যানেলে গিয়ে দেখতে পারবে, আমি জিআইও করাচ্ছি, জিআইও আছে ওখানে সুন্দরভাবে, প্রবলেম 1 এজ টাইম ডিস্টেন্স সব কটা প্লেলিস্ট করা আছে। আর তোমরা যারা একটু কাঁচা আছো অঙ্কে, তারা অবশ্যই করে চ্যানেলটাকে পুরো ফলো করো, কারণ এখানে খুব বেসিক থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ ট্রিক দিয়ে শেখানো হয়, ঠিক আছে। আর শুধুমাত্র ট্রিক না, লজিক বুঝিয়ে ট্রিকটা কেন হলো সেটা বোঝানো হয়, ওকে। তো সাবস্ক্রাইব করো, পাশে থাকো, ভালো থাকো, টাটা বাই বাই।